যদি আল্লাহর ঘর বাঁচানোর জন্য এক না হতে পারি, তাহলে বান্দার ঘর বাঁচানোর জন্য কোনোদিন আমরা এক হতে পারবো না। তাই এই লড়াইটা সবাইকে লড়তে হবে। আমরা নিশ্চয়ই আমার অমুসলিম ভাইদের, যারা সেকুলার, যারা শুদ্ধ ধ্যান ধারণার মানুষ, তাদের সমর্থন চাইবো, কিন্তু জীবন দিয়ে এই লড়াই লড়তে হবে। স্বাধীনতার পর এত বড় লড়াই ক্ষেত্র তৈরি হয়নি। একটা বাবরি মসজিদ আমরা অবহেলায় ছেড়ে দিয়েছিলাম, মনে হয় শান্তি পাবো। একটা মসজিদ ছেড়ে দাও, ডিসপিউট শেষ হোক, ভারতবর্ষের শান্তি থাকুক, কিন্তু এরা শান্তি চায় না। অতএব এই লড়াই পুরো ভারতবর্ষব্যাপী হবে এবং প্রত্যেকে এখন থেকে আমাদের হ্যান্ডবিল দেখুন, আরও অনেক সংগঠন, প্রত্যেকটা মানুষকে এই ওয়াকাফের লড়াইয়ে আসতে হবে। জীবন মৃত্যুর লড়াই এটা, আমরা এই লড়াই লড়ব। কিন্তু এই লড়াইয়ে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় পাচ্ছি? এখনো তার মুখ থেকে একটাও বেরোয়নি যে আমার মসজিদের নয়, যে আমার মাদ্রাসা নয়, যে আমার কবরস্থানে নয়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমার কি করে হতে পারে? আমি প্রশ্ন করছি, আপনারা চিরজীবন বিজেপিকে বাঁচানোর জন্য তৃণমূলকে বল দেবেন? আমি বলছি এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার সময় এসছে, আপনাকে অনেক সুযোগ দিচ্ছি, এবারে আর আপনাকে ভোট না, আমার ওবিসির সমস্যার সমাধান করুন, আমার সংরক্ষণের কোটার বিল পাস করুন বিধানসভায়, আমার ওয়াকফ সম্পত্তি কতটা রক্ষা করতে চান আপনি হোয়াইট পেপার ডিক্লেয়ার করুন, শ্বেতপত্র, কত সম্পত্তি কোথায় আছে, সেই ওয়াকফ সম্পত্তির আয় কত, খরচ আপনি কোথায় করেন, পুরো হিসাব চাই আপনার কাছ থেকে। ভারতবর্ষের হিসাব না, পশ্চিমবঙ্গের হিসাব চাই। যদি আপনি না দেন, একটিও ভোট দেবেন না, একটিও ভোট দেবেন না। আর একই কথা, ওনাকে ভোট না দিলে বিজেপি জিতে দেবে। আমি বলছি এই সিটে আপনারা পিয়ারুল ইসলামকে ভোট দিন আর ওনাকে বুঝিয়ে দিন বিজেপি ছাড়াও পথ আছে। আপনি চিরজীবন বিজেপির পথ দেখাবেন আর বলবেন তৃণমূলকে ভোট দিতে হবে। বিশেষ করে আমি আমার ওই ভাইদের বলবো, যারা আমাদের এলাকায় মুসলিম ভাইরা মস্তানি করে, তাকে বলবো, ভাই মরতে হবে জানো কি? সব মরবে, পৃথিবীতে কেউ বাঁচবে না। সেই দিন তোমার কবরে কি যাবে? তুমি যে এত মানুষের বদদোয়া নিচ্ছ, এই লুটোপুটে সোনা দানা গাড়ি জমি করছো, তোমার কবরে কি যাবে তুমি কখনো ভেবেছো কি? হাসরের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে, কিয়ামতের দিন জবাব দিতে হবে, তোমাকে প্রশ্ন করা হবে, তোমার মসজিদ মাদ্রাসা, তোমার সমাজ, তোমার দেশ জাতি ধ্বংস হচ্ছিল, তুমি কি করছিলে? তখন তুমি বলবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরেছিলাম, এলাকায় তোলাবাজি করছিলাম, মুসলিম যারা সমাজ সুধারক তাদেরকে আমরা মারছিলাম, আমার দলিত ভাইদের পাশে আমি দাঁড়াইনি, আমার বাকি সমাজ ধ্বংস করেছে, ধর্মের নামে সাম্প্রদায়িকতা হয়েছে, সেই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছিলাম। তাই বলবো ভাই, তোমার সঙ্গে আমার কলমার রিলেশন, এই মসজিদ মাদ্রাসা ঈদগাহ বাঁচানোর লড়াইয়ে তোমাকেও সঙ্গে চাই। তুমি কত খারাপ আমার জানার দরকার নেই, কিন্তু তুমি আমার ভাই, এটা আমি জানি। আজকে এই বিপদের দিনে তোমাকেও চাই। তাই বলছি, নিজেদের মধ্যে কোনো লড়াই নয়, এটা ভারতবর্ষে পিছিয়ে পড়া জাতির ঐক্যের লড়াই। এই লড়াইয়ে আমরা বলছি, যদি আপনারা বুদ্ধিমান, যদি আপনারা ভাবতে পারেন, যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে মুখ্যমন্ত্রীকে একটা সাবধান বাণী দেন। এই সিটে মুখ্যমন্ত্রীকে জবাব দেন, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আপনাকে অনেক ভোট দিয়েছি, এবারে আমাদের কাজগুলো করুন, ওবিসি সার্টিফিকেটের সমাধান বার করুন, ওয়াকফ সম্পত্তির হিসাব আপনি আপনার দিন, এখানে কি করেছেন জাতি গণনা করে বলুন কে কি অবস্থায় আছে। আপনার ওই মিষ্টি মিষ্টি হাসি আর ওই যে আরজি করে যে আমার বোনটিকে হত্যা করা হলো নির্মমভাবে, আপনি বলছেন বিচার চাই, শাস্তি চাই। আপনি 21টা লয়ার সুপ্রিম কোর্টে কেন দাঁড় করিয়েছেন? কাকে বাঁচাতে চান? কাকে বাঁচাতে চান? যখন আপনি বলছেন বিচার চান, তাহলে আপনি কার পক্ষে লড়াই করছেন? আপনি কি ওই তিলোত্তমার পক্ষে দাঁড়িয়ে লড়াই করছেন, বিচার চাইছেন, নাকি এই ইতরগুলোকে যারা ওই মেয়েটাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের বাঁচাতে চাচ্ছেন? আমি এই মহিলাটাকে আপনাকে বলবো চিনে নিন, আমার মা বোনকে বলবো, ভাইদেরকে বলবো, আমার মুরব্বীদের বলবো চিনে নিন এবং ন্যায় প্রতিষ্ঠা করুন। তাই দলের জন্য পাগল হবেন না। আমি আইএসএফ এর লোক না, আমি আইএফএফ সাপোর্টার না, কিন্তু নৈতিক কারণে এসছি। এইখানে তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে হারাতে হবে, এবং তার জন্য আমাদের কাছে অপশন হচ্ছে আইএসএফ। এই লড়াইটা আমাদের সবাই একসঙ্গে লড়তে হবে, মিলেমিশে লড়তে হবে। এই লড়াই এত বড় লড়াই, আমরা একা লড়তে পারবো না। তাই এটা এক হওয়ার সময় এই বার্তাটুকু দিতে আমি এসেছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।